মাঝে ৩ দিনের ব্যবধান, ফের পানিহাটিতে বিজেপি প্রার্থী অভয়ের মার প্রচারে উত্তেজনা ছড়ালো। এবার পানিহাটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বসবাসকারী এক বিশেষভাবে সক্ষম যুবককে মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। শনিবার পানিহাটি পুরসভার ৩২ নম্বর ওয়ার্ড এলাকায় ঘোলা সি ব্লকে প্রচারে বেরোন বিজেপি প্রার্থী ও অভয়ের মা রত্না দেবনাথ। অভিযোগ, তৃণমূল কাউন্সিলর মিঠু মজুমদারের বাড়ির সামনে পৌঁছে বিজেপি কর্মীরা জয় শ্রীরাম ধ্বনি দেন, পাল্টা ওঠে জয় বাংলা স্লোগানও। তৃণমূলের অভিযোগ, একটি বাড়িতে ঢুকে জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকেন বিজেপি কর্মীরা। তখনই রাজীব দাস নামে এই বিশেষভাবে সক্ষম যুবককে মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত যুবক তৃণমূল কাউন্সিলর মিঠু মজুমদারের বাড়িতেই থাকেন। আমাদের এই শেষ প্রান্তে একটা বাড়িতে গাড়ির ভিতরে গিয়ে তার মাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। আমি দেখতে গেছি কী হলো, বয়স্ক মহিলাটা সেই সময় আমার উপরে চড়া পুরা পানিহাটির মোটামুটি লোক আমাকে চেনে কারণে আমি ছোটবেলার থেকে এই বাড়িতে, এই মিঠু মজুমদারের বাড়ি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী। আমরা মারধর করিনি, ওখানে সোমনাথ দে মহাশয় আমাদের চেয়ারম্যান, যিনি আমার মেয়েকে গ্রিন করিডোর করে বাড়িতে নিয়ে এসে তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিলেন। আমাদের সাইনটা নেওয়ারও প্রয়োজন মনে করেছিলেন না। ওনার দলবল আমাদের উপর অ্যাটাক করেছিল। ওরা রীতিমতো গালাগালি দিচ্ছিল। এর আগের দিন থুতু ছিটিয়েছে আমার গায়ে। এরা থ্রেড কালচারেরই অংশ। শুধু একটা দেখুন, এটা তো নাগরিক জীবনযাপনের ভোট, এটা বাংলার আইনসভার ভোট। বাংলাটা কিভাবে থাকবে সেই জায়গায় বিজেপি বারে বারে ফেলিওর হয়, আসে চলে যায়, দখল করবে এই মানসিকতা থেকে যখন এখানে ভোট পায় না তখন এই ঘটনাগুলো ঘটায়। আমরা যেখানে যেখানে জানানো সব জানাচ্ছি। অন্যদিকে রবিবার বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া বনগাঁ স্টেশন লাগোয়া এলাকায় প্রচারে গেলে তৃণমূল কর্মীরা গো ব্যাক স্লোগান দেন, ওঠে জয় বাংলা স্লোগান। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে কার্যত ধাক্কাধাক্কি বেঁধে যায়। আমরা বলেছি যে আপনারা এই 5 বছরে কি করেছেন, তা তখনই ওরা হামলা করে ওদের বিজেপির তরফ থেকে প্লাস সিআরএফ যে পুলিশগুলো আছে আর আমাদের বেঙ্গল পুলিশ যৌথ হয়ে অনেক মহিলাদের মারপিট করেছে। এই ওয়ার্ডে 20 নম্বর একটা গুন্ডা আছে যে 20 নম্বর ওয়ার্ডের আম পাবলিকের নাভির শ্বাস তুলে দিয়েছে। এখানে যখনই এসেছি তৃণমূলের কিছু মহিলাদেরকে 500 টাকা করে দিয়েছে কালকে রাতে, দিয়ে তাদেরকে রাস্তায় টানিয়েছে। বদলও হবে, বদলাও হবে। এদিকে আইএসএফ এর পতাকা লাগানোকে কেন্দ্র করে ঝামেলা বাঁধে উত্তর 24 পরগনার শাসনেও। অভিযোগ, দুগদিয়া গ্রামে পতাকা লাগাতে গেলে আইএসএফ কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল কর্মীরা। বেশ কয়েকজন আইএসএফ কর্মী আহত হন, যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।